আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত ব্লগ ভিডিওতে। আজকে আমি কথা বলবো জামাত এবং বিএনপি আসলে অভিনয় করছে। এই যে দ্বন্দ্বগুলো, সেই দ্বন্দ্বগুলোকে অভিনয় নাকি সত্যিকার গণতান্ত্রিক চর্চা হচ্ছে সংসদে, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসলে পুরো ভিডিওতে বুঝি কি সম্পর্ক আসলে তাদের মধ্যে। দেখেন, আমি যদি একদম সহজভাবে যদি বলি, বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে ছিল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যে ধরনের রাজনীতি করেছে, সেই রাজনীতি থেকে সবার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে যে জামাত এবং বিএনপি একই রাজনীতি করছে কিনা। এখন আমি একটু বোঝার চেষ্টা করি জামাত এবং বিএনপি একই রাজনীতি করছে কিনা। আমি যদি লিটারেলি একদম সহজভাবে সমীকরণটা মিলাতে চাই, জামাত এবং বিএনপির আইডিওলজি ডিফারেন্ট হতে পারে, বাট তাদের চিন্তার মধ্যে কিছুটা মিল রয়েছে। কিছুটা মিল বলতে আমরা যদি 2001 থেকে 2006 পর্যন্ত যদি বিএনপি রাজনীতি বোঝার চেষ্টা করি, বিএনপি রাজনীতি ছিল ভারত বিরোধী একটা অবস্থান, এবং সেখানে জামাত বরাবরই ভারত বিরোধী অবস্থান রয়েছে, এবং সেই জিনিসটাই কিন্তু ভারতের সবচেয়ে বেশি বড় ভয়। ভারতের ভয় এই জায়গায় যে বিএনপি সত্যিকার অর্থে কি ড্রামা করছে, ড্রামা করে একটা বিষয় তৈরি করার চেষ্টা করছে এমন। আবার মানুষের মনে বিষয়টা কাজ করছে যে ভারত বিএনপিকে বসিয়েছে আওয়ামী লীগের বি টিম হিসেবে। এখন প্রশ্নটা হচ্ছে যে কে কাকে বসিয়েছে, কে কার জন্য করছে, সেটা এখন মানুষের মধ্যে একটা কনফিউজিং বিষয় রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কনফিউজিং না হলেও সে সত্যতাও এসছে। যদি আমি বলি পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে বিষয়টা একদম পরিষ্কার যে বিএনপি নিশ্চয়ই কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার ক্ষমতায় আনা হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে বিএনপি যে কারণে এখানে ক্ষমতায় এসছে, ভারত সেইটা বিএনপিকে ব্যবহার করছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি হয়তো ভাবতে পারে যে তারা এই সুবিধাটা নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে একটা জুজু তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যে বোঝার চেষ্টা করি, জামাত হচ্ছে বরাবরের মতো বিএনপি ঘরনা হলেও ভারত বিরোধিতার ক্ষেত্রে এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে, এবং জামাতের বিষয়গুলো একদম স্পষ্ট। 71 থেকে এখন পর্যন্ত জামাত ভারতের বিরোধিতা করে এসছে এবং এখনো বিদ্যমান। তো সেই জায়গায় বলা যায় যে দুজনের কিছু কিছু মেজর দিকে পার্থক্য রয়েছে। দুজন মিলেমিশে রাজনীতি করছে, এটা সত্য কথা। কারণ মিলেমিশে রাজনীতি না করলে যে ভারতের যে একটি বলা যায় যে পালিত যে দল আওয়ামী লীগ, ভারতের পালিত দল আওয়ামী লীগ, সে এখানে স্কোপ তৈরি করবে, এবং ভারত সেই স্কোপটা বারবারই খুঁজছে। বিএনপি ক্ষমতা এনেছে ঠিক আছে, কিন্তু তারা স্কোপ খুঁজছে আলটিমেটলি আওয়ামী লীগকে আবার এখানে নিয়ে আসার। কারণ ভারতের বলা যায় যে সোল এজেন্ট তারা। এককভাবে এই দেশে যদি আধিপত্য বিস্তার করার জন্য কোনো দলকে প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভারত, এবং সেটার জন্য ভারত যা যা করার দরকার সে মেকানিজম সবই করেছে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে সত্যিকার অর্থে জামাত এবং বিএনপি সেই একই খেলার মধ্যে আছে কিনা, নাকি তারা এই জায়গা থেকে একটু ভিন্ন। আমি বলতে পারি এই জায়গা থেকে ভিন্ন, কারণ জামাত এবং বিএনপি নিজের স্বার্থে হলেও এই কাজটা তারা করবে না। যদি এই কাজটা তারা করতে যায়, সত্যিকার ভাবে তারা হেরে যাবে। তাই সহজভাবে যদি আমরা বলতে চাই, তাদের কিছু জিততে হলে বা বাংলাদেশে তাদের রাজনীতি, বিশেষ করে জামাতের রাজনীতি যদি সত্যিকার ভাবে রাখতে চায়, বা তারা সত্যিকার রাজনীতি বাংলাদেশে করতে চায়, বা স্থিতিশীল রাজনীতি তারা করতে চায়, সেক্ষেত্রে বিএনপি কে রেখে তাদের বিরোধী অবস্থান, বা ভবিষ্যতে যত ক্ষমতায় এসে বিরোধীদের বিএনপিকে রেখে তাদের রাজনীতি করতে হবে। সেখানে আওয়ামী লীগ ফেরত আসার বিষয়টা পুরোপুরি তাদের জন্য বুমেরাং হতে পারে। কিন্তু রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, যে কোনো কিছু ঘটতে পারে। আওয়ামী লীগ যে কোনো মূল্যে, বাট আওয়ামী লীগ না, মানে ভারত যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করাতে চায়। সেটা যে কারো ঘাড়ের উপর বসে, আমি মনে করি বিএনপির ঘাড়ের উপর বসে আবারও সেই রাজনীতি ফেরত আনার চেষ্টা। কিন্তু বিএনপি কিন্তু সেই জিনিসটা চেষ্টা করেছিল, কিন্তু জনগণের বা বাংলাদেশের মানুষের
ভারতটা কিছুটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, এখন যদি আমরা নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের পুরো বিষয়টা বুমেরাং হয়ে যাবে। এবং ভারতও কিন্তু সেই পিছনে কড়া নাড়ছে যে তোমরা যে কমিটমেন্ট নিয়ে ক্ষমতা এসছো বা তোমাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, সেই ক্ষমতায় নিয়ে আসার পরে তোমরা অ্যাকচুয়ালি আমাদের যে এজেন্ডা, আমরা যেভাবে যাচ্ছি, আমরা যেভাবে করার চেষ্টা করছি সেভাবে এগোচ্ছে কিনা সেটাও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা, গণভোটকে প্রশ্নবিদ্ধ করা বা গণভোটকে না মেনে নেওয়া বা ভোটের বিষয়ে আরো বেশি লেন্দি প্রসেস নিয়ে যাওয়া বা গণভোটের বিষয়গুলোকে ঢিলে ঢালা করা, এই বিষয়গুলোকে তারা নিয়ে এসছে ভারতের ইচ্ছার মাফিক। এবং সেটা আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে একটা চূড়ান্ত বলা যায় যে ফলাফল হচ্ছে বিএনপি এখন এই গণভোট বা এই সংবিধানকে কোনোভাবেই চেঞ্জ, সংস্কার বলি বা সংশোধন বলি বা যেটাই বলি না কেন সেটা না করার জন্য। কারণ এই সংবিধানটা যেভাবে সেট করা আছে এটা হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ। কথা হলো বিএনপি যদি সেই কথা শুনে সংশোধন না করে, বিএনপি ভবিষ্যতে এটা বড় ধরনের ফাঁদে পড়তে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ হলো দুমুখা সাপ। এখন যে শুদ্ধতা করার চেষ্টা করছে, ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ এই বিএনপিকে এই সংবিধান নিয়ে এমনভাবে তাদেরকে কার্যকারিতা করবেই। কারণ এই সংবিধান যদি থেকে যায় তাহলে তারেক জিয়া অবশ্যই ক্ষমতা দখলকারী একজন নেতা হবে, তখন এটা কিন্তু পরিষ্কার। তো সেই জায়গা থেকে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এখন আমরা বলতে পারি আমাদের তারেক জিয়া কিন্তু সংবিধানের ব্যাপারে অনেক কথা বলছে, কিন্তু সংবিধানের সব কথা কি মানছে? আর্টিকেল 4A এখানে স্পষ্ট বলা আছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবশ্যই বিভিন্ন অফিস আদালতে লাগাতে হবে, সেটা কিন্তু তারা মানছে না। তার মানে তারা তাদের প্রয়োজন মতো মানছে, প্রয়োজন মতো মানছে না। তো সেই জায়গা থেকে বলা যায় যে কিছুটা দুর্লমন অবস্থায় রয়েছে। এখন কি করবে বিএনপি? কিন্তু আমি মনে করি দু নৌকায় পাড়া দিয়েছে। হয়তোবা একজনের হাত ধরে এসছে ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় বসলেই তো শুধু একজনের হাতে বসে থেকেই কিন্তু সবকিছু করা সম্ভব নয়। তারা তো আওয়ামী লীগের মতো পুরোপুরি ভারতপন্থীও নয়। তাদের কিছু কিছু বিষয় অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। কারণ ভারতের মুখে যে ভাষা, আওয়ামী লীগের মুখেও সে ভাষা, এবং বাংলাদেশের কিছু মানুষের মুখেও সে ভাষা। খালেদা জিয়ার বিএনপি যে ভাষায় কথা বলেনি, জামাতের সাথে যে ভাষায় কথা বলেনি, ভারতের সাথে যে ভাষায় রাজনীতি করেনি, সেই রাজনীতি, সেই ভাষাগুলো কিন্তু বর্তমান বিএনপি করছে। তার মানে এটা তাদেরকে শিখিয়ে দেওয়া বলি। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে এমন চেতনাবাজি, মুক্তিযুদ্ধ নিয়ে এমন ড্রামা, সেটা কিন্তু বিএনপি কখনো করতে দেখা যায়নি। সেই জায়গায় এখন এই ড্রামা বা আওয়ামী লীগের ধরনের ড্রামা জামাতের সাথে করছে বা বিরোধী অবস্থার সাথে করছে, সেটাকে বলা যেতে পারে যে বিএনপির একটা বড় ধরনের পরিবর্তন এসছে, বয়ানের পরিবর্তন এসছে, বয়ানের রাজনীতির পরিবর্তন এসছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে দুজনের স্বার্থে দুজনকে কাছে রাখছে জামাত এবং বিএনপি। তবে বিরোধিতা বা একটা কনস্ট্রাকটিভ যে সংসদ বা বিরোধী দলের অবস্থান, সেটা কিন্তু তারা রাখার চেষ্টা করছে, কিন্তু দুজন দুজনকে সহনীতার জায়গায় রাখছে। কারণ যদি এখন হাঙ্গামা দাঙ্গামা যদি করে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে আলটিমেটলি জামাতেরই লস, বিএনপিরই লস। কারণ আওয়ামী লীগ সুবিধা নিবে এবং আওয়ামী লীগকে কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, আবার পিছু পাওয়া হচ্ছে। একদম সরাসরি মানুষের কাছে যদি প্রকাশিত হয়ে যায়, সেক্ষেত্রে বিএনপির জন্য অনেক বড় বুমেরাং হবে। তাই বিএনপি কিছুটা স্ট্র্যাটেজিক্যালি খেলার চেষ্টা করছে, জামাতও সেক্ষেত্রে একটু ভিন্ন রূপে এগোনোর চেষ্টা করছে। এখন ভবিষ্যতে রাজনীতি কোথায় যাবে, কি হবে, সেটা এখন বলা মুশকিল। কারণ রাজনীতির খেলাগুলো এইভাবেই খেলা হয়। এখন কেউ কোনো সুযোগ বুঝে কোনো স্টেপ নিচ্ছে, আবার কেউ সুযোগ বুঝে সেখান থেকে ব্যাক স্টেপ নিচ্ছে। সো ফরওয়ার্ড ব্যাক এটা মিলে রাজনীতির খেলাগুলো সাজানো হয়। সো আমরা দেখার চেষ্টা করব যে আসলে সত্যিকার অর্থে রাজনীতি টিকিয়ে রাখতে হলে কিভাবে রাজনীতিকে এগোতে হবে, এই জামাত এবং বিএনপিকে এখন ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তাটা নিয়ে এগোতে হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।